নমস্কার। নমস্কার বাংলা স্পেয়ারে আমি আর কোনো ঝুঁকি নিচ্ছি না, কেননা লাইভ করতে গেলেই যেভাবে পর্যুদস্ত হতে হচ্ছে তা থেকে শিক্ষা নিয়ে আমি এবার স্থির করেছি আগে রেকর্ড করে তারপরে আপলোড করব। দেখুন, গতকাল যখন মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে আমি একটা এপিসোড করেছিলাম, কিংবা আজকে মুর্শিদাবাদের একেবারেই সাধারণ পরিযায়ী শ্রমিকের হেনস্থার কাহিনী করেছি, তখন আমি জানি যে ইট ইজ পলিটিক্যালি ইনকারেক্ট ইন টুডেজ এনভায়রনমেন্ট। আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে ন্যায়ের কথা, মনুষ্যত্বের কথা, ভালো আর মন্দের বিচারের কথা বলার এবং শোনার লোক ক্রমশ কমে আসছে। আমাদের অস্তিত্ব যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দুর্বৃত্তরা বিপন্ন করে থাকেন, তাহলে এইভাবে যারা ধর্মমোহতে আক্রান্ত হয়ে যা পারেন তাই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন, করে যাচ্ছেন, তারাও কিন্তু বেশি পিছনে থাকছেন না। আমি হিন্দু না মুসলমান সেই পরিচয়ের ঊর্ধ্বে আমি একজন বঙ্গ সন্তান এবং খুব গর্বিত বঙ্গ সন্তান। এবং আমার কাছে ঐতিহ্য মানে ওই আর কি, মানে রবীন্দ্রনাথ ঠাকুর যাহা বলিয়া গিয়াছেন তাহাকেই আমি শিরোধার্য করি। রবীন্দ্রনাথ কি বলেছিলেন, এই সুযোগে আজকে আমি আপনাদের আরো একবার সেটা বলে দিতে চাই। ধর্মমোহ বলে রবীন্দ্রনাথ একটা কবিতা লিখেছে, যদি পারেন একবার সেই কবিতাটা ভালো করে পড়বেন, আরো 5 জনকে পড়াবেন। কবিতাটা হলো, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্র মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পর ধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তাঁর সন্তানে, আচার লইয়া বিচার নাহিকো জানে। পূজাগৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বড় বড় তার বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় নিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি, মহাকাল আসে লয়ে সম্মার্জনী। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাঁড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভসায় বিষের স্রোতে। তড়ি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশি, ধর্ম মূঢ় জনেরে বাঁচাও আসি। যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্ম কারার প্রাচীরে বজ্র আনো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। আমারও ঈশ্বরের কাছে একটাই মিনতি, এ অভাগা দেশে জ্ঞানের আলোক যতটুকু ছিল 15 বছরের দুর্বৃত্ত শাসনে, সেটা প্রায় নির্বাপিত। এবং তাদের জায়গা দখল করার জন্য যারা হঠাৎ করে তাদের হিন্দু ধর্মকে বুকের ব্যাজে পরিণত করে বাজারে ঘুরে বেড়াচ্ছেন, তাদের হাতেও এই বাংলা নিরাপদ নয়। নিরাপদ নয় কেন? এর সঙ্গে বিজেপি কে গুলিয়ে ফেলবেন না। বিজেপির ব্র্যান্ড আর এই ধরনের লুনাটিক ফ্রিঞ্জ অফ হিন্দুস, তাদের ব্র্যান্ড এক নয়। যদিও দ্বিতীয়টা একটাকে অবলম্বন করে বাঁচার চেষ্টা করছে অনেক দিন ধরে। প্রথম কথা হলো, পশ্চিমবঙ্গে 10 কোটি মুসলমানের মধ্যে 30 থেকে 33% মুসলমান। এ রাজ্যে 294টা যে কেন্দ্র আছে যার ভোট হবে, সেখানে অন্তত 90টা কেন্দ্রে নির্ণায়কের ভূমিকায় আছেন মুসলমানরা। এই মুসলমানদের
90-95% বঙ্গ সন্তান, 5-7% বড় জোর 10% অবাঙালি হলেও হতে পারে। এবং ঐতিহাসিকভাবে এই মুসলিমরা কিন্তু দেশ ভাগের পরে ইচ্ছা করলে পূর্ব পাকিস্তানে যেতে পারতেন, বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে তো বটেই, নদিয়ায়, মুর্শিদাবাদে, মালদায়, 2 দিনাজপুরে, আলিপুরদুয়ারে, জলপাইগুড়িতে, কোচবিহারে, সর্বত্র। কিন্তু তারা সচেতনভাবে যাননি। মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্বকে তারা আমাদের মতোই অস্বীকার করেছিল। অতএব আজকে তাদের ভারতীয়ত্ব, তাদের দেশপ্রেম ইত্যাদি নিয়ে প্রশ্ন করা আর আগুনে খেলা করা দুটোই একই জিনিস। এই পার্সপেক্টিভ থেকেই আমি এর আগেও পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা বলেছি, আজকেও বললাম, ভবিষ্যতেও বলবো। কেননা আমি যেটাকে ন্যায় বলে মনে করি তার সঙ্গে আপোষ করি না, আর যেটাকে অন্যায় বলে মনে করি সেটাকে কারুর পরোয়া না করে, কোনো রাজনৈতিক দলের পরোয়া করি না, কোনো ব্যক্তির পরোয়া করি না, আমি আমার নিজের বিশ্বাসে অবিচল থাকাটাকেই সাংবাদিকের ধর্ম বলে মনে করি। এবার প্রশ্ন হলো, অনেকেই আমাকে কমেন্ট বক্সে লিখছেন যে যখন মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কি কুপিয়ে মারা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি এই ইউটিউবেই ছিলাম। আপনাদের যদি ধৈর্য থাকে, সেটা আপনাদের নেই, যদি দয়া করে ওখানে যখন ঘটনাটা ঘটেছিল সেই সময়কার বাংলা স্ফিয়ার দেখবেন আমার ভূমিকাটা কি ছিল। সুতরাং একটা জিনিস মনে রাখবেন যে হিন্দু ধর্মের মতো একটা বিশাল অতলান্তিক মহাসাগরের ঠিকাদারি আপনাদের হাতে কেউ তুলে দেয়নি, আর ভবিষ্যতেও তুলে দেবে না। এটা মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রশ্ন নয়, এটা অসহায় মানুষের, এ রাজ্যে দুমুঠো খাবার জোটে না বলে পরিযায়ী হওয়া পরিশ্রমী, দিন আনা দিন খাওয়া মানুষগুলোর অস্তিত্বের সংকট। আমি সেই মুসলমান, তারা মুসলমান না হিন্দু না বাঙালি না মালয়ালি, এই সূক্ষ্ম এবং স্থূল বিচার বিভেদ করতে বসবো না। অতএব আপনারা গাল দেবেন, কেননা আজকাল তো এই ধরুন এই সমাজ মাধ্যমটাই তৈরি হয়েছে, কিছু একেবারেই বাড়িতে বসে শুধুই বুক চাপড়ানো আর বিরাট সিংহনাদ করা, প্রয়োজনের সময় সাধারণত খাটের তলায় লুকিয়ে পড়া আপনাদের মতো এই সংখ্যাগুরুদের জন্য। অতএব এইসব আমাকে বলবেন না, দেখতে না হয় দেখবেন না, আপনার চয়েস। ঠিক যেমন কি বলার সেটা আমার চয়েস, আমি বলবো, এবং আমি যা বলবো দায়িত্ব নিয়ে বলবো, তথ্যের ভিত্তিতে বলবো, তত্ত্বের ভিত্তিতে নয়। এবং আমার একমাত্র বিচার্য এইসব ক্ষেত্রে মানবিকতা। হ্যাঁ, এ কথা ঠিক, কে অস্বীকার করছে? মুর্শিদাবাদের ওই ঘটনা এবং তারপরে এই হুমায়ুন কবির নামক হনুমানের বাবরি মসজিদ করার অভিলাষ এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যেখানে বাঙালি হিন্দুর হয়ে বদলা নিচ্ছে ওড়িয়া হিন্দু এবং ছত্তিশগড়ি হিন্দু, কখনো দেখা যাবে মধ্যপ্রদেশি হিন্দু, রাজস্থানী হিন্দু। অথচ আপনারা যাদের এদের দুর্দশা দেখে ভয়ানক আনন্দ হচ্ছে, প্রায় আত্মরতির সুখ অনুভব করছেন, তাদের তরফ থেকে কিন্তু কোনো প্রতিবাদ হয়নি। আপনারা কোথায় ছিলেন মশাই যখন শামশেরগঞ্জ হয়েছিল? আপনারা কি করেছেন? এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য একদিকে পুলিশ প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতটা উদ্যোগী হয়েছে, ঠিক ততটাই এই পরিস্থিতির সুযোগ নিয়ে জল আলো ঘোলাটে করার কাজে নেমেছেন আপনারা, আপনাদের নেতৃবর্গ। এই যে সারাক্ষণ ধরে
গোটা বাঙালি হিন্দু সমাজকে সনাতনী 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 বলে অভিহিত করে দেওয়া হচ্ছে এবং আদতে মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্বেষ ছড়িয়ে তারপর অশ্বত্থমা ইতিগজর মতো করে আমাদের প্রতিরোধ রাষ্ট্রবাদী মুসলিমদের বিরুদ্ধে নয়, যেন বিরাট তাদের দয়াতে তারা এখানে আছেন এই ভাব দেখাচ্ছেন। তারা যদি মনে করেন যে এইভাবে বাংলার মাটিকে তারা পদদলিত করবেন, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। আমার কাছে এটা তাই মানবিকতার প্রশ্ন, মানুষের মৌলিক অধিকারের প্রশ্ন। একজন ভারতীয় হিসেবে ভারতবর্ষের যে কোনো জায়গায় কাজ করতে যাওয়ার তার যে মৌলিক অধিকার, সেটা রক্ষার প্রশ্ন। এবং সেই প্রশ্নে একটা ভয়ঙ্কর গরমিল হয়ে যাচ্ছে বলেই এইভাবে আমাকে আজ কথা বলতে হচ্ছে। যখন কেউ মারা যায় তখন বাংলার মিডিয়াকে দেখবেন ঝাঁপিয়ে পড়ে, কত রকম কাহিনী তখন তারা পল্লবিত করে বাজারে ছড়ায়। কিন্তু এটা যে যখন নিত্য নতুন নিত্যদিনের উপদ্রব হয়ে দাঁড়ায়, তখন আর মিডিয়াকে দেখা যাবে না। কোন র্যাম্পের উপর উঠে কোন বাচাল ছেলে তার একেবারে অনর্জিত বৈভবের ছটা ছড়াতে ছড়াতে লোকজনের কাছে চারটে হাততালি কুড়োনোর কথা বলছে, সেটা অনেক বেশি প্রাধান্য পাবে মানুষের দুর্গতির কে প্রাধান্য দেওয়ার বদলে। এই যে মিডিয়া, সেখানে বাংলা স্ফিয়ার ব্যতিক্রম হওয়ার চেষ্টা করছে তার জন্মলগ্ন থেকেই। আমি যতদিন আমাকে অক্সিজেন পাবো, নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা থাকবে, আমি এইভাবেই থাকবো। এইটুকু বলে আজকে রাতের মতো শেষ করছি। নমস্কার।